আসসালামু আলাইকুম। গপ্প বাই কলি চ্যানেলে আপনাকে স্বাগত। অনেকদিন পর আমি আবার ফিরে এলাম একটা নতুন গল্প নিয়ে। আজকে শোনাবো মিখাইল নাওমির লেখা দ্য বুক অফ মির্দাদ। এই বইটা আমি বাংলায় অনুবাদ করার চেষ্টা করেছি, যাতে আপনাদের সঙ্গে এই অসাধারণ গল্পটা ভাগ করে নিতে পারি। ভুল ত্রুটি থাকলে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দ্য বুক অফ মির্দাদ লেবানিজ লেখক মিখাইল নাওমির লেখা দর্শনের একটি রূপক গ্রন্থ। বইটি প্রথম 1948 সালে লেবাননে প্রকাশিত হয়েছিল এবং প্রাথমিকভাবে ইংরেজিতে লেখা হয়েছিল। পরে নাইমি এটি আরবি ভাষায় অনুবাদ করেছিলেন। বইটি মঠপাল মির্দাদ এবং তার শিষ্যদের মধ্যে সংলাপের একটি সিরিজ হিসেবে উপস্থাপিত হয়েছে। মির্দাদের বইটি লিও টলস্টয় এবং সুফি ইসলাম সহ বিভিন্ন দর্শনের উপর আলোকপাত করে। মির্দাদের উপস্থাপিত বইয়ের রূপকগুলির মধ্যে নাইমি বিভিন্ন বিষয় উপস্থাপন করেছেন এবং সার্বজনীন প্রেমে বিভিন্ন জনগোষ্ঠীর ঐক্যের আহ্বান জানিয়েছেন। পাশাপাশি বস্তুবাদ এবং খালি ধর্মীয় আচার অনুষ্ঠানের সমালোচনা করেছেন। মির্দাদের সংলাপগুলি এমন শিক্ষা প্রদান করে যা আমাদের দেখায় যে কিভাবে আমাদের চেতনাকে রূপান্তরিত করা এবং আমাদের দ্বৈততার অনুভূতিকে বিলীন করে ভিতরের ঈশ্বরকে উন্মোচিত করা সম্ভব। চলুন শুরু করা যাক দ্য বুক অফ মির্দাদের প্রথম অধ্যায়। মিল্কি পর্বতমালার মাঝে একটি উঁচু শৃঙ্গের চূড়া, যার নাম আল্টার পিক। সেখানে দাঁড়িয়ে আছে এক বিশাল ও নীরব ধ্বংসপ্রাপ্ত মঠ। এই মঠের নাম দ্য আর্ক, যেটা অনেকেই চেনেন সেই কালের নৌকা হিসেবে, যেটি নূহ নবী আলাইহিসসালাম তৈরি করেছিলেন পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর মহাপ্লাবন থেকে বাঁচার জন্য। জনশ্রুতি বলে এর ইতিহাস এতটাই প্রাচীন যে তা নাকি মহাপ্লাবনের সময়কাল পর্যন্ত গড়ায়। এই আর্ককে ঘিরে অনেক কিংবদন্তি ছড়িয়ে রয়েছে, কিন্তু যেটা আমি নিজে শুনেছিলাম আল্টার পিকের ছায়ায় কাটানো এক গ্রীষ্মকালে স্থানীয় পর্বতবাসীদের মুখে মুখে, সেটাই সবচেয়ে জনপ্রিয়। অনেক বছর পর যখন মহাপ্লাবনের জল সরে গিয়েছে, নূহ আলাইহিসসালাম এবং তার পরিবার এবং তাদের উত্তরসূরিরা মিল্কি পর্বতমালার দিকে যাত্রা করেন। সেখানে তারা খুঁজে পান উর্বর উপত্যকা, টইটুম্বুর জলধারা আর ভারসাম্যপূর্ণ আবহাওয়া। এই জায়গাকেই তারা তাদের বাসস্থল হিসেবে বেছে নেন। যখন নূহ আলাইহিসসালাম বুঝতে পারেন তার জীবন সায়াহ্নে পৌঁছেছে, তখন তিনি তার এক পুত্র শ্যামকে ডেকে বলেন, শ্যাম, যে কিনা তার মতোই স্বপ্নদ্রষ্টা ও দূরদর্শী, দেখো, আমার জীবনের ধান ফসল অত্যন্ত সমৃদ্ধ হয়েছে। এখন সেই শেষ গাছ কাটার সময় এসেছে। তুমিও তোমার ভাইরা এবং তোমাদের সন্তানেরা ও তাদের পরবর্তী বংশধরেরা এই পৃথিবীকে আবার জনবহুল করে তুলবে। তোমাদের বংশ হবে সাগরের বালুকণার মতো অসংখ্য, যেমনটি আল্লাহ আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবু আমার শেষ দিনগুলোতে একটি ভয় আমাকে কুরে কুরে খাচ্ছে। আমি আশঙ্কা করি মানুষ একদিন প্লাবনের কথা ভুলে যাবে সেই লালসা ও পাপের কথা যা এই মহাদুর্যোগের কারণ ছিল। তারা ভুলে যাবে আর্কের কথা এবং সেই ঈমানের কথা যা 51 দিন ধরে প্রতিশোধ পরায়ণ জলের রোষ থেকে আমাদের বাঁচিয়ে রেখেছিল। তারা মনেও রাখবে না সেই নতুন জীবনকে যা সেই ঈমানের মাধ্যমে জন্মেছিল, যার ফলাফল হিসেবে তারাই পৃথিবীতে এসেছে। এই ভোলার ভয় থেকেই আমি তোমাকে নির্দেশ দিচ্ছি, এই পর্বতশ্রেণীর সর্বোচ্চ চূড়ায় একটি বেদি নির্মাণ করো। এই শৃঙ্গের নাম হবে আল্টার পিক। এরপর সেই বেদির চারপাশে তৈরি করো একটি ঘর, যা দেখতে হবে সেই আদিম আর্কের মতো, তবে ছোট আকারে, এবং এই ঘরটির নামও হবে দ্য আর্ক। এই বেদিতে আমি আমার শেষ কৃতজ্ঞতার উৎসর্গ করব। এই বেদিতে যে আগুন জ্বলবে, আমি চাই তুমি সেই আগুন চিরকাল জ্বালিয়ে রাখো। আর এই ঘরটি হবে একটি আশ্রম, যেখানে থাকবে নির্বাচিত 9 জন সাধু ব্যক্তি। তাদের সংখ্যা কখনো 9-এর বেশি হবে না, আর 9-এর কমও নয়। তাদের বলা হবে আর্ক কম্প্যানিয়ন। যখন তাদের একজন মারা যাবে, আল্লাহ তাদের স্থলাভিষিক্ত আরেকজন পাঠাবেন। তারা এই আশ্রম ছেড়ে কখনোই বাইরে যাবে না। সারা জীবন তারা এখানেই থাকবে,
সাধনায় লিপ্ত থাকবে, মূল আর্কের মতো কঠোর নিয়ম মেনে চলবে, ইমানের আগুন জ্বালিয়ে রাখবে এবং সর্বোচ্চ সত্তার কাছে দোয়া করবে নিজেদের জন্য এবং মানবজাতির জন্য। তাদের দৈনন্দিন প্রয়োজনগুলো পূরণ করবে সাধারণ মানুষের দান খয়রাত। শ্যাম, যিনি তার পিতার প্রতিটি শব্দ গভীর মনোযোগে শুনছিলেন, তখন হঠাৎ জিজ্ঞেস করেন, বাবা, এই নির্দিষ্ট 9 জনের সংখ্যা কেন? কেন ঠিক 9, না কম না বেশি? পিতা নূহ আলাইহিসসালাম তখন কোমল হাসি নিয়ে বলেন, কারণ ঠিক এই সংখ্যক মানুষই সেই আর্কে যাত্রী ছিল। কিন্তু শ্যাম যতই গুণে দেখেন, 8 জনের বেশি তিনি খুঁজে পান না। তার বাবা মা, তিনিও তার স্ত্রী, তার 2 ভাই ও তাদের স্ত্রীরা, এই তো 8। তাই বাবার কথায় সে বেশ বিভ্রান্ত হয়ে পড়ে। নূহ আলাইহিসসালাম তার ছেলের মুখে এই বিভ্রান্তির ছাপ দেখে বুঝলেন এবং তিনি আরেকটি গভীর রহস্য প্রকাশ করলেন। দেখো শ্যাম, আজ আমি তোমার সামনে একটি মহান গোপন কথা ফাঁস করছি। সেই নবম ব্যক্তি ছিল একজন গোপনে থাকা সহযাত্রী, যাকে শুধু আমি দেখেছি, আমি চিনি। সে ছিল আমার নিরবিচ্ছিন্ন সঙ্গী এবং নৌকার হাল ধরা চালক। তুমি এ বিষয়ে আর কিছু জিজ্ঞেস করো না, শুধু এটুকু মনে রেখো, তোমার আশ্রমে তার জন্য একটি স্থান বরাদ্দ করতেই হবে। এই আমার ইচ্ছা শ্যাম, তুমি যেন সেগুলো পালন করো। এবং শ্যাম তার পিতার আদেশ মতোই কাজ করলেন। যখন নূহ আলাইহিসসালাম মৃত্যুবরণ করেন, তখন তার সন্তানরা তাকে আর্কের বেদিতে নিচে সমাধিস্থ করে। সেই মঠটি যুগের পর যুগ ধরে সত্যিই সেই পবিত্র আশ্রম হয়ে রইল, যা প্লাবনের বিজয়ী সেই মহান ব্যক্তি স্বপ্নে দেখেছিলেন ও আদেশ করেছিলেন। কিন্তু বহু শতাব্দী পর সেই আশ্রমে দান খয়রাত এতই বেড়ে গেল যে তার চাহিদার অনেক গুণ বেশি ধন সম্পদ জমে উঠল। প্রতি বছরই আর্ক আরও ধনী হয়ে উঠতে লাগলো। জমি, রূপা, সোনা আর মূল্যবান রত্নে পরিপূর্ণ হয়ে উঠল তার ভাণ্ডার। কয়েক প্রজন্ম আগে ঠিক এমন এক সময়ে যখন 9 জন সন্ন্যাসীর একজন মারা যান, তখন এক অচেনা লোক আর্কের ফটকে এসে উপস্থিত হয়। সে আশ্রমে প্রবেশের জন্য আবেদন জানায়। পুরনো রীতি অনুসারে এই আবেদনকারীকে সঙ্গে সঙ্গে গ্রহণ করা উচিত ছিল, কারণ সে ছিল প্রথম ব্যক্তি যে একজন সন্ন্যাসীর মৃত্যুর ঠিক পরপরই আবেদন করেছিল। কিন্তু সেই সময় আর্কের সিনিয়র, যাকে অ্যাবট বলা হতো, ছিলেন এক গোয়ার, জাগতিক চিন্তায় নিমগ্ন এবং কঠোর হৃদয়ের মানুষ। তিনি সেই আগন্তুককে একদমই পছন্দ করলেন না, কারণ লোকটি ছিল নগ্ন, ক্ষুধার্ত ও ক্ষতবিক্ষত শরীরে। সিনিয়র বললেন, তুমি এই আশ্রমে থাকার যোগ্য নও। কিন্তু আগন্তুক বারবার অনুরোধ করল, প্রবেশাধিকার চাইল। তার এই অনুরোধ সিনিয়রকে রাগিয়ে তোলে। তিনি তাকে তাড়িয়ে দিতে বলেন। কিন্তু আগন্তুক এত সহজে হাল ছাড়ে না। সে তার যুক্তি দিয়ে এমনভাবে সিনিয়রকে প্রভাবিত করল যে শেষমেশ সিনিয়র তাকে আশ্রমের চাকর হিসেবে রাখার অনুমতি দেন। এরপর বহু বছর কেটে গেল, কিন্তু কোনো নতুন সন্ন্যাসী আর এলো না। এভাবে ইতিহাসে প্রথমবারের মতো আর্কে বসবাস করতে লাগলো 8 জন সন্ন্যাসী ও একজন চাকর। 7 বছর এভাবে কেটে যায়। আশ্রম এত ধনী হয়ে ওঠে যে কেউ তার সম্পদের পরিমাণও আন্দাজ করতে পারত না। চারদিকে জমি, গ্রাম সবই তাদের মালিকানায়। সিনিয়র ভীষণ খুশি হন। তিনি বিশ্বাস করতে শুরু করেন এই আগন্তুকই বোধহয় আর কি সৌভাগ্য এনেছে। কিন্তু 8ম বছরের ভোরে সব কিছু দ্রুত বদলাতে শুরু করে। যে শান্তিপূর্ণ সম্প্রদায় এতদিন নিরিবিলিতে কাটাচ্ছিল, সেখানে শুরু হয় বিশৃঙ্খলা। চতুর সিনিয়র তৎক্ষণাৎ বুঝে ফেলেন এই বিপর্যয়ের মূল কারণ সেই আগন্তুক। তিনি তখন সিদ্ধান্ত নেন এবার তাকে তাড়িয়ে দিতে হবে। কিন্তু দুঃখজনকভাবে তখন খুব দেরি হয়ে গেছে। সন্ন্যাসীরা এখন তার নিয়ন্ত্রণে নেই। তারা আর কোনো নিয়ম বা যুক্তির তোয়াক্কা করে না। 2 বছরের মধ্যেই তারা আর্কের সব সম্পদ বিলিয়ে দেয় এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয়,
সেই আগন্তুক সিনিয়রের ওপর একটি অভিশাপ নিক্ষেপ করে। ফলে সিনিয়র আজও সেই মঠের ভেতর বাধা পড়ে আছেন, নীরব, কোনো কথা বলেন না, কোথাও যেতে পারেন না। এইভাবেই গড়ে উঠেছে সেই কিংবদন্তি। এই ঘটনা শুনে যারা আমাকে আশ্বস্ত করেছেন তাদের অভাব নেই। তারা বলেছেন বহুবার, কখনো দিনে কখনো রাতে তারা দেখেছেন সেই সিনিয়র প্রধান সন্ন্যাসী পরিত্যক্ত ও এখন অনেকটাই ধ্বংসপ্রাপ্ত সেই মঠের চত্বরে ঘোরাঘুরি করছেন। তবে আশ্চর্যের বিষয় হলো কখনো কেউ তার মুখ থেকে একটি শব্দ বের করতে পারেনি। আরও অদ্ভুত, যখনই কোনো পুরুষ বা নারীর উপস্থিতি তিনি টের পেতেন তখনই হঠাৎ অদৃশ্য হয়ে যেতেন, কে জানে কোথায়। আমি স্বীকার করছি, এই গল্প আমার শান্তি কেড়ে নিয়েছিল। একজন নির্জন সন্ন্যাসী, অথবা কেবল তার ছায়া, যে বহু বছর ধরে একটি প্রাচীন আশ্রমের প্রাঙ্গণে এমন এক নির্জন পাহাড় চূড়ায় ঘুরে বেড়ায়, এই কল্পনাই আমার মন থেকে দূর হতে চাইছিল না। এই দৃশ্য বারবার আমার চোখে ভেসে উঠত, আমার চিন্তাগুলোকে হঠাৎ আঘাত করত, আমার রক্তে আগুন ধরিয়ে দিত, আমার শরীর ও স্নায়ুতে বিদ্যুৎ ছড়িয়ে দিত। অবশেষে আমি সিদ্ধান্ত নিলাম আমি সেই পর্বতে উঠব।